আমার পাশে একটি স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন। ইদানিং সময়ে এই বিষয়টি অনেকের পে আউটের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে যারা পে আউটের মধ্যে সঠিকভাবে তাদের ইনফরমেশনগুলো প্রোভাইড করতে পারেননি, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি বেশি দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই যে ডকুমেন্ট ভেরিফাই পে আউটের মধ্যে দেখাচ্ছে, এই বিষয়টি আসলে কেন আসে, এই বিষয়টি আমাদের সকলেরই জানা উচিত। বিশেষ করে যাদের পেজের মধ্যে অলরেডি মনিটাইজেশন চালু আছে, সেটি হোক না কেন স্টার এবং হোক না কেন কন্টেন্ট মনিটাইজেশন। আর যারা এখন পর্যন্ত মনিটাইজেশন পাননি, তারাও অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগের সহিত দেখুন। কেননা ভবিষ্যতে আপনারা যখন মনিটাইজেশন পাবেন, তখন যদি এই ভুল কাজটি করে থাকেন, তাহলে আপনাদেরও কিন্তু এই প্রবলেমের সম্মুখীন হতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এই যে পে আউটের মধ্যে ফেসবুক আমাদেরকে ডকুমেন্ট ভেরিফাইয়ের যে বিষয়টি দিয়ে থাকে, এই বিষয়টি আসলে কেন দিয়ে থাকে সেটি ভিডিওর প্রথম পর্যায়ে আলোচনা করব এবং দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব কিভাবে এটি সমাধান করবে। এবং যদি এখন পর্যন্ত আপনাদের এটি না এসে থাকে, যদি আপনারা ভুল বুঝতে পারেন কোথায় আছে, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে সমাধান করবেন, এই সমস্ত বিষয়গুলোই বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে আলোচনা করে নিই এই বিষয়টি কেন আপনাদের পে আউট অ্যাকাউন্টের মধ্যে চলে আসে। আমরা অনেকেই না বুঝে যখন ফেসবুকের মধ্যে এই পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করি, তখন কিন্তু অনেক সময় একজন ব্যক্তির নামে সকল ইনফরমেশনগুলো দেই না। যেমন ধরেন, আমাদের পে আউট অ্যাকাউন্টের নাম একজন ব্যক্তির নামে দেই, টিন সার্টিফিকেট একজন ব্যক্তির নামে দেই এবং ব্যাংক অ্যাকাউন্ট আরও একজন ব্যক্তির নামে দিয়ে থাকি, যার ফলশ্রুতিতে এই ডকুমেন্ট ভেরিফাইয়ের যে বিষয়টি আছে, এই ডকুমেন্ট ভেরিফাই কিন্তু চলে আসে। অথবা দেখা গেল পে আউট অ্যাকাউন্টের নাম একজন ব্যক্তির নামে এবং তার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে, কিন্তু টিন নাম্বারে গিয়ে আমরা অন্যজন ব্যক্তির ইউজ করে থাকি বা অন্যজন ব্যক্তির টিন নাম্বার ইউজ করে থাকি, সেক্ষেত্রেও আপনার এই প্রবলেমটি চলে আসতে পারে। আবার দেখা গেল আপনার পে আউট অ্যাকাউন্ট যে ব্যক্তির নামে তৈরি করলেন, তার নামে টিন সার্টিফিকেট আছে, তারটি আপনি ব্যবহার করলেন, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট আপনি অন্য আরও একজন ব্যক্তির নামে ব্যবহার করলেন, যার ফলশ্রুতিতে ফেসবুক আপনার কাছ থেকে এই ডকুমেন্ট ভেরিফাইয়ের এই বিষয়টি কিন্তু চেয়ে নিতে পারে। অথবা বর্তমানে অনেকেই এই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছে যে আসলে টিন সার্টিফিকেট ছাড়াই আপনাদেরকে পে আউট অ্যাকাউন্ট তৈরি করে দিবে, তারা খুব সহজে পে আউট অ্যাকাউন্ট তৈরি করেও দিচ্ছে। সেটি হলো টিন নাম্বারের যেখানে দেওয়ার কথা, কিন্তু সেখানে তিন নাম্বার না দিয়ে কোনো একটি মোবাইল নাম্বার অথবা এনআইডি কার্ডের নাম্বার অথবা পাসপোর্টের নাম্বার অথবা নিজের মন মতো একটি নাম্বার দিয়ে সেখান থেকে টিনের নাম্বারটি ফুলফিল করে সেখান থেকে সেই স্টেপটি তারা কমপ্লিট করে দিচ্ছে। এই কাজটিও যদি আপনি করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারও কিন্তু ডকুমেন্ট ভেরিফাই এই বিষয়টি কিন্তু চলে আসবে। আবার দেখা গেল আপনি যখন আপনার পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করছেন, সেট আপ করার সময় আমাদেরকে কিন্তু অবশ্যই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হয়। এই ইন্ডিভিজুয়াল সিলেক্টের জায়গায় আপনি যে কোনো অন্যটি যদি সিলেক্ট করে থাকেন, সেক্ষেত্রেও আপনার কিন্তু ডকুমেন্ট ভেরিফাই আসতে পারে। যেমন প্রাইভেট কর্পোরেশন, গভর্নমেন্ট কর্পোরেশন, নন প্রফিট অথবা আরও অন্যান্য যে বিষয়গুলো আছে, সেগুলো যদি আপনি সিলেক্ট করে থাকেন, এক কথায় ইন্ডিভিজুয়ালের জায়গায় আপনি অন্য যে কোনো কিছু সিলেক্ট করে থাকেন না কেন, আপনার এটি ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফাইয়ের যে বিষয়টি আছে, এই বিষয়টি চলে আসতে পারে। তাই অবশ্যই আপনাদের যদি এই ভুলগুলো থেকে থাকে, অবশ্যই আপনাকে কিন্তু সমাধান করে নিতে হবে। পরবর্তীতে আসি, আপনারা অনেক সময় যে কাজটি করেন সেটি হলো আপনাদের পে আউট অ্যাকাউন্ট তৈরি করার সময় সম্পূর্ণ সেট আপ আপনারা করেন না, শুধুমাত্র পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করে নেন, ব্যাংক সেট আপ করে নেন, কিন্তু ট্যাক্স ইনফরমেশনের যে বিষয়টি আছে, এই ট্যাক্স ইনফরমেশন এই বিষয়টি আপনারা সিলেক্ট করেন না, বা পে আউটের মধ্যে গেলেই আপনারা দেখতে পান অ্যাড ট্যাক্স ইনফো এই যে বিষয়টি আছে, এই বিষয়টি আপনারা অনেকেই সম্পূর্ণ না করেই পে আউট অ্যাকাউন্টটি সেভাবেই রেখে দেন। এইভাবে রেখে দিলে আপনার পেমেন্ট যদি বেশি আসে, বা দেখা গেল 100 থেকে 500 ডলারের উপর যদি আপনার পেমেন্ট অলরেডি পে আউট অ্যাকাউন্টের মধ্যে জমা হয়ে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু ফেসবুক আপনাকে আপনার ডকুমেন্ট ভেরিফাই করার যে অপশনটি আছে, সেই অপশনটি কিন্তু আপনাকে দিয়ে দিবে। তাই অবশ্যই পে আউট অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে সেট আপ করতে হবে। অথবা পরবর্তী যে কারণে
আপনার কাছ থেকে ফেসবুক ডকুমেন্ট ভেরিফাই চাইতে পারে সেটি হলো, ধরুন আপনার নাম যদি এমডি মামুনুর রশিদ হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার নামের স্পেলিং মিস্টেক আছে, দেখা গেল আপনার এমডি মামুনুর রশিদ আছে, সেখানে এমডি মামুনুর রশিদ হয়ে গেছে। এই ক্ষেত্রেও আপনাকে কিন্তু নামটি ঠিক করে নিতে হবে। এই নামটি যদি ঠিক না করে নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নামও কিন্তু সেম এভাবেই আসবে, এবং ব্যাংক অ্যাকাউন্টের নাম যদি আপনি ঠিক করেও নেন, পরবর্তীতে আপনাকে কিন্তু ফেসবুক পেমেন্ট দেবে না এবং আপনার কাছ থেকে ডকুমেন্ট ভেরিফাই চাইতে পারে। অথবা অনেক সময় দেখা গেল আপনারা পে আউট অ্যাকাউন্ট সম্পূর্ণ সেট আপ করে নিয়েছেন, কিন্তু 10 সার্টিফিকেট অন্যের দিয়েছেন, আপনি 2-1টি পেমেন্টও পেয়েছেন। আপনি হয়তো মনে করতে পারেন আমার তো অলরেডি পেমেন্ট ফেসবুক থেকে আসছে, তাহলে আমি কেন এগুলো সমাধান করে নিব। যখন আপনার পেমেন্ট $100 $200 আসবে, তখন কিন্তু ফেসবুক এইগুলো ধরবে না। হঠাৎ করে যদি আপনার ইনকাম $500 উপর হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাছ থেকে চাইবে যে আসলে এই ব্যক্তিটি এত ইনকাম করছে, এই ব্যক্তিটির ডকুমেন্ট ভেরিফাই করে দেখা যাক যে আসলে এই ব্যক্তিটি সঠিক ইনফরমেশন দিয়ে ফেসবুক থেকে ইনকাম করছে কিনা। তখন কিন্তু এই বিষয়গুলো আপনার কাছ থেকে চাইতে পারে। এবার আসি, যদি আপনার ডকুমেন্ট ভেরিফাই অলরেডি চেয়ে থাকে বা ডকুমেন্ট ভেরিফাইয়ের এই বিষয়টি যদি আপনার অলরেডি এসে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে এটি সমাধান করবেন। আর এখন পর্যন্ত আপনাদের আসেনি, আমি যে ভুলগুলোর কথা বললাম, এই ভুলগুলো যদি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে সমাধান করবেন সেটি ভিডিওর একদম লাস্টে আপনাদেরকে জানিয়ে দেব। তো অলরেডি যদি আপনার ডকুমেন্ট ভেরিফাই ফেসবুক আপনার কাছ থেকে চেয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার যে নামে পে আউট অ্যাকাউন্টটি তৈরি করেছেন, সেই ব্যক্তির আপনার ন্যাশনাল আইডেন্টিটি কার্ড ইন্ডিয়া থেকে যদি আপনি হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা আপনি ড্রাইভিং লাইসেন্স অথবা আপনার পাসপোর্ট দিয়ে এটি ভেরিফাই করতে পারেন। আর ব্যাংক স্টেটমেন্টের জন্য আপনাকে কিন্তু ব্যাংক থেকে একটি স্টেটমেন্ট নিতে হয়। গত 6 মাসের মধ্যে আপনার ব্যাংকের মধ্যে কত লেনদেন হয়েছে সেই স্টেটমেন্টটি কিন্তু আপনার এখান থেকে ফেসবুক চাইবে। এবং আপনি যদি দেখা গেল 2 জন ব্যক্তির নামে ইনফরমেশনগুলো অ্যাড করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তি এবং আপনার মধ্যে কি সম্পর্ক আছে সেই সম্পর্কের কিন্তু একটি সার্টিফিকেট তারা চেয়ে থাকে। এই বিষয়গুলো যদি আপনি ফুলফিল করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ফেসবুকের মধ্যে ডকুমেন্ট কিন্তু ভেরিফাই হয়ে যাবে। আর আপনার যদি দেখা গেল নামের স্পেলিং মিস্টেক থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আগে সেগুলো ঠিক করে নিয়ে তারপরে আপনার ডকুমেন্ট সাবমিট করতে হবে। এবার আসি, আপনারা অলরেডি পে আউট অ্যাকাউন্ট সেট আপ করেছেন, আমি যে ভুলগুলোর কথা উল্লেখ করলাম সেই ভুলগুলো আপনার আছে, আপনারা চাচ্ছেন এই ডকুমেন্ট ভেরিফাই আসার আগেই আপনারা ঠিক করে নিতে। এই বিষয়টি যদি আপনারা করতে চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমার সাথে আপনাদেরকে যোগাযোগ করতে হবে, কেননা এই কাজগুলো আমি সার্ভিস চার্জের বিনিময়ে করে থাকি। সেই ক্ষেত্রে সার্ভিস চার্জ আপনাদের এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের অ্যামাউন্ট কিন্তু আসবে। তবে একটি বিষয় মনে রাখবেন, অবশ্যই এই কাজগুলো করার জন্য 1000-এর উপর কিন্তু সার্ভিস চার্জ আসবে, এটি আমি একদমই বলে দিচ্ছি। যদি আপনি 1000 টাকা খরচ করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করেন। যদি আপনি অলরেডি পেমেন্ট পেয়ে থাকেন এবং অলরেডি যদি আপনার ইনকাম হয়ে থাকে ফেসবুক থেকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সার্ভিস চার্জ বেশি আসবে। এবং আপনার যদি আর্নিং আটকে থাকে, সেক্ষেত্রে যে পরিমাণ আর্নিং আটকে থাকবে তার কিন্তু অর্ধেক সার্ভিস চার্জ আমাকে দিতে হবে। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। যদি এই শর্তগুলো মানতে পারেন তবে আমার সাথে যোগাযোগ করবেন। তবে সর্বনিম্ন চার্জ 1000 টাকা থেকে শুরু হবে। আর এক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তারা ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে ফেসবুক পেজের লিঙ্ক পাবেন, শুধুমাত্র এই ফেসবুক পেজের মধ্যেই আমাকে ইনবক্স করবেন। ইনবক্স করে জাস্ট আপনারা বলবেন আপনাদের পে আউটের মধ্যে সমস্যা আছে, এই পে আউটের সমস্যাটি আপনারা সমাধান করে নিতে চাচ্ছেন। আর অবশ্যই আপনার যেখানে প্রবলেম আছে সেই প্রবলেমটির স্ক্রিনশট একবারে অ্যাটাচ করে আমাকে দিয়ে দিবেন। আমি যখন ফ্রি হই বা আমি দিনের কিছু নির্দিষ্ট সময় আছে যখন এই ফেসবুকের ইনবক্সগুলো দেখে আপনাদেরকে রিপ্লাই করব এবং পরবর্তী প্রসেস কি হবে, কিভাবে আমরা কাজ করব সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। এক্ষেত্রে আপনারা বর্তমানে কিন্তু অনেকেই আছেন যারা 3 নাম্বার ছাড়া আপনাদের পে আউট অ্যাকাউন্ট সেট আপ করেছেন। অবশ্যই তাদের কিন্তু এই ইনফরমেশন আপডেট করতে হবে। যাদের আপনাদের নাম ভুল আছে তাদেরও ইনফরমেশন আপডেট করতে হবে। অবশ্যই আপনার যদি ইন্ডিভিজুয়ালের জায়গায় অন্য যে কোনো কিছু করে থাকেন, অলরেডি আপনার পেমেন্ট আসতেছে, তারপরেও কিন্তু আপনাকে এটি ইন্ডিভিজুয়াল করে নিতে হবে। যদি আপনারা না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম আসবে।
আর কিভাবে সমাধান করবেন সে বিষয়টি তো আপনাদেরকে বলেই দিলাম। আর এই বিষয়টি একদমই সিক্রেট, অনেক কষ্ট করে খুঁজে খুঁজে রিসার্চ করে তারপরে এই বিষয়টি আমি বের করতে সক্ষম হয়েছি। তার জন্য কিন্তু আমি এটি সার্ভিস চার্জের বিনিময়ে করে দিচ্ছি। আপনি যদি মনে করেন নিজে থেকে ট্রাই করবেন, সেই ক্ষেত্রে আপনি ইউটিউবে রিসার্চ করে দেখতে পারেন, তবে আমার কাছ থেকে করে নিলে অবশ্যই সার্ভিস চার্জ দিতে হবে। আমি আপনাদেরকে সকল মাধ্যমই বলে দিলাম, আপনি আমার কাছ থেকে করে নিতে পারেন অথবা সময় নিয়ে নিজে রিসার্চ করে করে ইনফরমেশন কালেক্ট করে তারপরে আপনি নিজে থেকে করতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পে আউটের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের মধ্যে মনে হয় আর কেউ কাজ করে না, বা আমি যে বিষয়গুলো পে আউটের সম্পর্কে আপনাদেরকে বললাম এই কাজগুলো আর কেউ বাংলাদেশের মধ্যে করে না। তাই আমার কাছে ছাড়া আপনি অন্য কোথাও সমাধান পাবেন না, এটি আমি বলে দিতে চাই। তবে নিজে যদি আপনি রিসার্চ করেন, একটু সময় দেন, তাহলে আপনি নিজে নিজে করতে পারবেন, সেটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।